মাননীয় স্পিকার, জুলাই আগস্টের স্বীকৃতি যদি এই মহান সংসদে বাস্তবায়ন না হয়, তাহলে আমি মনে করি মাননীয় স্পিকার, আপনি অবৈধ, আপনাদের দলের প্রধানমন্ত্রী অবৈধ, এই সংসদের সমস্ত নেতৃবৃন্দ অবৈধ। মাননীয় স্পিকার, ৭২-এর সংবিধান বাতিল হোক, এটা আমরা কেউ চাই না। জুলাই সনদের ভিতরে ৭২-এর সংবিধান সংস্কার শব্দের অর্থই বর্তমান দেশের অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ বোঝে না। সংস্কার শব্দের অর্থ মেরামত করা, পুনর্নির্মাণ করা, যেটা যেটা দেশের মানুষের বিপক্ষে যাচ্ছে ওই ধারাগুলা বাদ দেওয়া, ওই অধ্যায়গুলা পরিবর্তন করা। মাননীয় স্পিকার, এই বলে এই না যে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হলে ৭২-এর সংবিধানকে বাদ দিয়ে দিতে হবে। মাননীয় স্পিকার, অযোগ্য লোকদেরকে আজকে আপনারা সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, যারা জুলাই সনদ বাস্তবায়নের বিপক্ষে দাঁড়িয়েছে আমি দেখেছি তারা বেশিরভাগ লোকই মূর্খ এবং অশিক্ষিত, কারণ তারা পরিবর্তন এবং সংস্কার দুইটার ব্যবধান, পার্থক্য এটা আজ পর্যন্ত বুঝতে পারে না। মাননীয় স্পিকার, যারা জুলাই আগস্টে চিৎকার করে বলেছিল যেটা আমাদের পক্ষে সম্ভব হয়নি, মাসুম মাসুম বাচ্চারা সেটা করে দিয়েছে। মাননীয় স্পিকার, যারা বলেছিল আমরা আর 6 মাস থাকলে জেলখানার মধ্যে আমাদেরকে ঝুলিয়ে দিত, মাননীয় স্পিকার, এত ত্যাগ, এত হতাহতের মধ্য দিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেই জুলাই আন্দোলন বাস্তবায়নের জন্য আজকে আমরা মহান সংসদে আপনাদেরকে নির্বাচনের মধ্যে নির্বাচিত করে পাঠিয়েছি। মাননীয় স্পিকার, আজকে মহান সংসদ যে অধিবেশন চালু হয়েছে, মাননীয় স্পিকার, এই অধিবেশন হওয়ার কথা ছিল 2029 সালে, কিন্তু জুলাই আন্দোলনের মাধ্যমে আজকে মহান সংসদ নতুন করে পূর্ণরূপ পেয়েছে। মাননীয় স্পিকার, এই মহান সংসদকে যদি আপনারা সম্মানিত করতে চান অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। মাননীয় স্পিকার, এই জুলাই সনদের মাধ্যম দিয়ে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে পারবো। মাননীয় স্পিকার, আমি আরও বলতে চাই, এই মহান সংসদকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ঢুকতে না দেওয়া সবচেয়ে বেশি বেটার ছিল। মাননীয় স্পিকার, তাকে ঢুকতে দিয়েছেন মানে আপনারা জুলাই সনদকে অপমান করেছেন। মাননীয় স্পিকার, আপনারা সংসদ ভবনকে অপমান করেছেন, বাংলাদেশের মানুষকে অপমান করেছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের ইচ্ছা এবং আকাঙ্ক্ষাকে অবশ্যই গুরুত্ব সহিত আপনারা দেখবেন। মাননীয় স্পিকার, এদেশের মানুষ আর চাঁদাবাজ ফেসিবাদ চায় না। মাননীয় স্পিকার, এদেশের মানুষ আর দর্শন হোক, কোনো মা বোনের ইজ্জত নষ্ট হোক, এটা চায় না। মাননীয় স্পিকার, এদেশের মানুষ বেকারত্বর বোঝা মাথায় নিয়ে রাস্তায় ঘুরুক, এটা চায় না। মাননীয় স্পিকার, যে সমস্ত পুলিশ সদস্যদের বিচার করার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, মাননীয় স্পিকার, সেই পুলিশ সদস্যরা যে ধরে আনার আসামিকে ব্রাশ ফায়ার করে মেরে দিয়েছে, আগে তার বিচার করুন। মাননীয় স্পিকার, এদেশের জনগণ আপনাদের মাধ্যমে সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা হোক, সেটাই আশা করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, সমস্ত সংসদ সদস্যকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অবশ্যই দেশের মানুষের মূল কল্যাণের জন্য আপনারা কাজ করবেন বলে আমি আশা করি। এই আশা রেখে আমার মহান সংসদের বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশের সমস্ত নাগরিকের প্রতি রইল আমার অনেক গভীর শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা, আমাদের গণমানুষের নেতা, বাংলাদেশের ভবিষ্যতের নেতা ডক্টর শফিকুর রহমানকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।